আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুই রান্না বানাতে আপনাদের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি কোরাল মাছের শুটকি নিয়ে নিয়েছি। তো শুটকিগুলোকে আমি সকলে যেভাবে রান্না করবো সবাই কেটে নিয়েছি, আর মাথাটাকে আমি দুটো করে নিয়েছি। ভালোবাসি, তার পাশাপাশি শুটকি খেতে পছন্দ করি। এগুলোকে আমি ভালোভাবে গরম পানি দিয়ে, মানে কুসুম গরম পানি দিয়ে তো আজকে আমি আপনাদেরকে নিয়েছি। কোরাল মাছের শুটকির মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, সেটা অনেকেরই ভালো লাগে না। গরম পানি ধুয়ে নিলে কিন্তু শুটকির গন্ধটা চলে যায়। তো এখানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচের টুকরো আর দারচিনি। তারপর এখানে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি একটু বুঝে দিতে হবে, কারণ শুটকির পরিমাণ যদি কম হয় তাহলে পেঁয়াজটা কিন্তু কম লাগবে। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পর এখন আমি দিয়ে দিব আমাদের রসুন কুচি, মানে আমি দেশি রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচিগুলো আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। তো রসুন কুচিগুলো দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে এখন দিয়ে দিব আমি কিছুটা লবণটা দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে মোটামুটিভাবে একটু ভেজে নিব। তো আজকে আমার এই শুটকির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন কেমন লাগলো ভিউয়ার্স। তো এই তো আমার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর মানে এখানে আমি এই গরম মশলা ব্যবহার করছি, কারণ এটা হচ্ছে কোরাল মাছে কিন্তু একটু আদা রসুন বা একটু গরম মশলা দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজ রসুনের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ। শুটকি কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ করে সব কিছু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। নেড়েছে এখন মশলাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি 3-4 মিনিট কষিয়ে নিব ভালোভাবে। তো যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন ভিউয়ার্স, অবশ্যই রেসিপি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জানিয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তারপর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি এভাবে 3 থেকে 4 বার আমি এই শুটকিটাকে কষিয়ে নিব ভিউয়ার্স। এই শুটকিটা যত কষানো হয় বা যত মানে নাড়াচাড়া করা হয় ততই কিন্তু ভালো লাগবে খেতে। একদম মাংসের মতো মনে হবে না যে শুটকি খাচ্ছি। তো নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে এগুলো কাঁচা দিয়ে দিলাম। দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তো ঢাকনাতে যখন ঢেকে রাখবো তখন কিন্তু অল্প অল্প পানিও বের হবে এই শুটকি থেকে। এই পানিটা দিয়ে কিন্তু আমার এই শুটকিটা রান্না হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।